এক এক মাস হলো, মনে করেন 1 মাস আগত উনি আমার দোকানে নাস্তা খাইছিল। নাস্তা খাওয়ার পরে নাস্তা অর্ডার দিল, 2 দিন নাস্তা খেয়েছি। দেওয়ার পরে 3 দিনের দিন আরেকজন অর্ডার দিল, আমি নাস্তা দিলাম। দেওয়ার পরে বিল দেওয়া চাইলাম, ওনারটা 1050 টাকা হয়েছে, আরও হলো 400 টাকা, মোট হলো 1450 টাকা। কারণ ভাই বিলটা দেন আমাকে, কয় নেতা দিই বিল। নেতার ওখানে গেলাম, যখন ভাই বিল দেন, কয় আমি কিসের বিল দিই, তুমি যাই অর্ডার দিছে তার কাছে যাও, ভাইয়া যা যা খাইছেন তাতে পয়সা দাও। আমি এই কথা বললাম, ভাইয়া আমার ছোটো দোকান খাইছেন তো পয়সা দাও। দেওয়ার পরে কয় না তুই কিসে পাইছেছিস, তুই আমাদের চিনিস, তোর দোকানদারি এখানে করে দেবো না, আমি 2 টাকা আসাস, দোকানদারি হবে না। তারপরে আমি করলাম কি, ওই আইয়ুব আলী আমাকে বললো। তারপরে আমি ফের করলাম কি, নেতার না ম্যানেজার করলাম, ভাই এই ঘটনা এই কী বলতেছে আমাকে, আমি টাকাটা চাইলাম দেখি আমাকে বলতেছে দোকান করে দেবো না তোমাকে। তারপরে আমি বললাম, নেতাকে জিজ্ঞাসা করলাম, নেতাকে বললাম, নেতাকে বলার পরে কয় ঠিক আছে তুমি দোকান যা দোকান করো। আমি এসে দোকান করলাম, প্রায় 2 মাস হয়ে গেল। 2 মাস পর আইয়ুব এখানে আসলো, তেমন ভাইজান আমাকে বিলটা দেন, তোমার আমাকে বিলটা দেন ছিল না, 2 মাস আগে খাইছেন, 2-1 মাস হলো, পয়সাটা আমাকে দেন। এখন ওর কাছে তুই কিসের পয়সা আছিস, আমার খড়ি ফেলা ফেলকে আমাকে এই জায়গার মধ্যে দিছে। তার দেখেন না কেন কী অবস্থাটা করছি, বুঝছেন? তাই বিন মানুষও খুঁড়ে দিয়েছে এরকম। ওর সাথে আমার কোনো লেনদেনও নেই, ওর সাথে আমার কোনো লেনদেন থাকলে তাহলে হইতো যে একদিন খাইছে 10 টাকা আমাকে দিছি, খেয়ে বিলটা চাইলাম, 2 দিন খাইছে, 3 দিনের দিন বিলটা চাইলাম, আবার নাস্তা দিল, 400 টাকা খাইলো, ওটাও নেই, 1050 টাকা খাইলে ওটাও নেই। আর টাকা চাওয়ার যে ভালো কথা কইলাম, তারপরে বিল দেওয়ার পরে তুমি ব্যবহার খারাপ করছি, এইটা কি নড়ি ফেলা দিয়ে ডাঙাইলো, আরও ডাঙে ডুঙে ওরা চলে গেলো। তখন ও এইখানে তো কাজ করে মাল বানায়, চুলার বাড়ে এখানে, এপাশে দাঁড়ে, ওই পাশে ওই লোকটা আসলো, আসার পরে ওনার কইলো বোধহয়, ওর নাম তো জানে না, নাম জানে মানে শকু ভাই বোধহয় না কী কয়া করে, ভাইজান টাকাটা দেন না, আমার পয়সাটা করি কিন্তু 3-4 মাস হয়ে গেল, টাকাটা দেন না কেন? তুই আমার থেকে কিসের টাকা ভাই, আমার টাকা তো আমি দিয়েছি। তারপরে কোন দিন কাক দিল, এই টাকাটাকে একটা থাপড় দিল, আর একটা থাপড় দেওয়ার পরে কিন্তু আপনি আমার থাপড় দিলেন, কিন্তু আবার কথা কই তুলেন নাই খড়ির ফালাটা নিয়ে, ওই আয়ুব উনি এই যে সিটিং নেতারা এখানে আইসে, যখন থেকে আমরা দোকান দিছি, আমরা এনজিও টাকা তুলি, গরিব মানুষ দোকান দিছি, দিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে করি খাই। আমার স্বামী সামনে বিশুদ্ধ করে একাই আছে দোকান, আমরা কেউ আসিনি। উনি আসিয়ে খেয়ে বেড়ে গেছে 400 টাকা 200 টাকা, ও বেড়ে গেছে, টাকা চাইছে দিছে। আমার স্বামীকে আমাদের চুলে থেকে বাতা নিয়ে এমনবার মারছে, হাতটা তো জখম হয়েছে, সবাই তো দেখছেন। তো ও আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর শিবির করুক, আমার দেখার বিষয় নেই। আমি যদি দোকানের আকপাকে পাই, আমি ঝাড়ু পিঠে করবো, আমি কখনো ছাড় দেবো না। ও কত বড় নেতা হয় হোক, বড় বাড়ি বড় কথা, আমারও বাড়ি বড় কথা, আমার স্বামীর বলে কেউ নাই, বিচার হবে না, তা আমি নিজের বিচার আমি নিজে করবো। ফোন মারফতে শুনেছি যে আয়ুব নামে আমাদের যে ফকিরপাড়া যুবদলের সদস্য, সাবেক সদস্য, বর্তমান তো ফকিরপাড়া যুবদলের কোনো কমিটি নাই, সে নাকি ওকে মারধর করছে। আমি বিষয়টি ফোনের মাধ্যমে শুনেছি। তো যদি সে করে থাকে, এটা তার ব্যক্তিগত, এখানে দল জড়িত নয়, এবং দলের পরিচয়ে সে যদি কেউ কোনোখানে অমানবিক কোনো কাজ করে থাকে, আমরা সেটা নিন্দা জানাই। এবং আমরা যেহেতু আমার বিষয়টা আমি শুনেছি, আমি ছিলাম না, গতকাল রংপুর থেকে আসছি, আমি আজকে ওই আনিসুরের সাথে দেখা করব। যদি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তা আমরা আয়ুবকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য, যদি সে বিএনপির হয়ে থাকে, তাহলে এই অনৈতিক কাজ সে করতে পারে না। সে যদি করে থাকে, আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দরকার যদি তার চিকিৎসার প্রয়োজন হয় বা তাকে যদি কোনো প্রকার সহযোগিতা করা লাগে, আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।